চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের কলঙ্কময় একদিন। বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার একদিন। সিলেটেও যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 14 ডিসেম্বর রবিবার সকালে শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জমায়েত হন সিলেটের সর্বস্তরের মানুষ। রবিবার সকাল থেকে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মকর্তা, ডাক্তার, নার্স সহ অনেকেই। এ সময় শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকে ফরিদা নাসরিন ও নার্গিস বাহার তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজ হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা ভরে পুরো জাতি স্মরণ করছে, যারা মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে ঠিক বিজয়ের 2 দিন আগে যাদেরকে হত্যা করা হয়েছিল, তারপরেও সারা বছর জুড়ে, যেমন শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদ, ওনাকে যুদ্ধের শুরুতেই এপ্রিলের 9 তারিখে ওনাকে কর্তব্যরত অবস্থায় ওনাকে হত্যা করা হয়েছিল। পারিবারিক কষ্ট একটা ব্যাপার। আর যে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেলে, বিভিন্ন জায়গায় যাদেরকে 14ই ডিসেম্বর হত্যা করা হলো, ওনাদের সেই আমাদের যে মেধাশূন্য করার জন্য দেশটাকে, যে দেশের মাথা যাদেরকে হত্যা করা হয়েছিল, এটা তো এইসব ক্ষতি তো পূরণ হবার নয় আগে। আর এই যে শামসুদ্দিন সাহেব, উনাকে আমি উনার ফার্স্ট কাজিন। আমার আব্বা ইডেড স্কুলে হেডমাস্টার সাহেব ছিলেন। উনাকে 3 দিন পরে ওই যে রেড ক্রসের ওই হসপিটালের ওইখান থেকে এনে উনাকে আমার ভাইকে এইখানে দাফন করছিলেন, কুরবান আলীকে এক জায়গায়, আর ডক্টর লালা আর বাকিদের আরেক জায়গায়। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস সবারই জানা আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে, আজকে 14 ডিসেম্বর, এই শহীদ বুদ্ধিজীবীদের ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আর এখানে যিনি শায়িত আছেন, ওনাকে হত্যা করা হয়েছে অনেক আগে, যখন মুক্তিযুদ্ধ চলছিল। তখন হাসপাতালের ভিতরে কর্মরত অবস্থায় শহীদ শামসুদ্দিন সাহেব, ডক্টর লালা, অ্যাম্বুলেন্স ড্রাইভার কুরবান আলী এবং আরও একজন মিলে ওরা পাকিস্তান আর্মি ওনাদের হত্যা করেছে থিয়েটারের ভিতরেই বলতে গেলে। ওনারা তখন কাজ করছিলেন না। আজকে অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু 71 মাইনাস করে কিছুই নেই। 71ই আমাদের অস্তিত্ব, এবং এরপরে যে অস্তিত্বই আসবে, যেভাবেই মডিফিকেশন হবে, এটা হলো ডিনামিক্স। রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সব কিছুর একটা ডিনামিক্স আছে, এগিয়ে যাবে। কিন্তু আমাদের ইতিহাস ভুললে চলবে না। আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে আমরা জানি যে বিজয়ের ঠিক আগ মুহূর্তে অনেক বুদ্ধিজীবী অনেককেই হত্যা করা হয়েছিল। শুধু 14ই ডিসেম্বর না, সারা 9 মাস মুক্তিযুদ্ধে পুরোটা সময়ই অনেককেই আমরা দেখেছি যে হত্যা করা হয়েছে। সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আজকের এই দিনে সবার প্রতি আমরা জানাচ্ছি শ্রদ্ধা, সম্মান, তাদেরকে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই দেশটাকে পেয়েছি, সবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।